আচ্ছা দেখো, তাহলে আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি কি লগারিদম ফাংশন। তো আমরা আগে করি যে লগারিদম ফাংশনটা কি সে সম্পর্কে বেসিক জিনিসটা একদম শিখে আসি, তারপর আমরা এক বইয়ে ফিরতেছি, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে লগারিদম ফাংশনটা কাকে বলে বলো দেখি। আমরা সহজ করে আর বলতে পারি যে কোনো একটা ফাংশন যদি লগ দ্বারা গঠিত হয় সেই ধরনের ফাংশনকে আমরা লগারিদম ফাংশন বলি। মানে কোনো একটা ফাংশন সেখানে আমাদের লগ আছে, যেমন আমরা বলতে পারি এফ এক্স ইজ ইকুয়াল টু, মনে করতে আছে লগ লগ এ বেস এক্স। এটাকে আমাদের কি বলবো? যে লগারিদম ফাংশন বলবো। যদি পরীক্ষায় আসে যে লগারিদম ফাংশন কাকে বলে, তাহলে বলবা যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ এ বেস এক্স। এই আকারের ফাংশনকে লগারিদম ফাংশন বলে। তাহলে শুধুমাত্র যে এ বেস এক্স এরকম জিনিসটা তা না, আমাদের এখান থেকে শর্ত তো একটা আছেই, তাই না? আগে থেকেই জানি যে আমাদের লগ সংবলিত যে রাশিগুলো থাকবে সেখানে এর মান অবশ্যই জিরো এর চেয়ে বড় হবে, এবং এর মান কখনো ওয়ান হবে না। মানে ওয়ান এর চেয়ে এর মান গুলা কি অবশ্যই বড় হইতে হবে। তো একই রকম যদি আমি বলি যে কয়েকটা উদাহরণ দেওয়া লগারিদম ফাংশন, তার আমরা বলতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু লগ টু বেস এক্স। এটা আমাদের কি একটা লগারিদমের ফাংশন। তারপর এফ 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 এক্স ইজ ইকুয়াল টু লগ লগ ফাইভ বেস এক্স, এটা আমাদের কি একটা লগারিদমীয় ফাংশন। তারপর আরো বলতে পারি লগ ই বেস এক্স, এটাও আমাদের কি লগারিদমের ফাংশন। এই যে ইটা আছে, ই এর একটা নির্দিষ্ট মান আছে, এটা হচ্ছে টু পয়েন্ট সামথিং, যে কোনো একটা মান আছে। অর্থাৎ এই যে আমাদের শর্তটা অবশ্যই মানতেছে, এই কারণ কি এই ই এর মান কত, টু এর চেয়ে টু থেকে বড় অবশ্যই। তাহলে টু থেকে বড় হলে এটা অবশ্যই কি জিরো থেকে বড় এবং ওয়ান এর সমান নয়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা লগারিদমের ফাংশন। তো এটা হলো আমাদের একদম সিম্পল জিনিস। এখন আমরা আজকের ক্লাসে যে জিনিসটা শিখবো, মূলত আমাদের উদ্দেশ্য যেটা, সেটা হলো যে সূচকীয় ফাংশন থেকে আমাদের লগারিদমীয় ফাংশনে পরিবর্তন করতে হবে। তো আমাদের কেন উদ্দেশ্য যে সূচকীয় থেকে লগারিদমে যাইতে হবে, অথবা লগারিদম থেকে সূচকীয় যেতে হবে, এই জিনিসটা আমরা পরের দিন শিখতে পারবো। আপাতত এতটুকু জিনিস আমাদের উদ্দেশ্য, যে আজকের ক্লাসে আমরা সূচকীয় ফাংশন থেকে লগারিদমীয় ফাংশনে কিভাবে কনভার্ট করা যায় সেই বিষয়টা আমরা শিখবো। তো এই সূচকীয় ফাংশনকে আমাদের লগারিদমিক ফাংশনে রূপান্তর করতে গেলে যে জিনিসটা করতে হবে, এই সূচকীয় যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমাদের বিপরীত ফাংশনটা নির্ণয় করতে হবে। তাহলে কি করতে হবে? বিপরীত ফাংশন। দেখো, যেটা বললাম যে সূচকীয় ফাংশনকে লগারিদমিক ফাংশন করতে গেলে আমাদের ওই সূচকীয় যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে যদি আমরা বিপরীত ফাংশনে পরিবর্তন করি, তাহলে সেটা আমাদের লগারিদমিক ফাংশন হয়ে যাবে। এখন কথা হলো যে বিপরীত ফাংশনটা আসলে কি, আর বিপরীত ফাংশন আমরা কিভাবে করতে পারি। তো বিপরীত ফাংশন করার জন্য আমাদের এখানে আবার আর একটা শর্ত লাগে। সেই শর্তটা কি? শর্ত হলো আমাদের এই সূচকীয় যে ফাংশনটা থাকবে এই ফাংশনটাকে এক এক ফাংশন নিতে হবে। এখানে কয়েকটা জিনিস আমি বললাম এখন পর্যন্ত, কিরকম জিনিসটা? আমাদের উদ্দেশ্য হলো আজকে যে সূচকীয় ফাংশন থেকে লগারিদমিক ফাংশনে পরিবর্তন করা। তো এই সূচকীয় ফাংশনকে আমাদের যদি বিপরীত ফাংশন করি, তাহলে সেটা লগারিদমিক ফাংশনে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এখানে একটা শর্ত হলো যে এই সূচকীয় ফাংশনটাকে বিপরীত ফাংশন করতে গেলে অবশ্যই একটা শর্ত মানতে হবে, সেটা হলো যে ফাংশনটাকে এক এক ফাংশন নিতে হবে। তো এখন অবশ্যই প্রশ্ন আসতেছে যে তাহলে এক এক ফাংশনটা কি, এক এক ফাংশন দ্বারা জিনিসটা কি। আমরা আগে এটা বুঝি, তারপর আমরা বিপরীত ফাংশন বুঝবো, তারপর সূচকীয় থেকে লগারিদমিক ফাংশনে কনভার্ট করব। তো এক এক ফাংশন বলতে বোঝায় যে কোনো একটা ফাংশনের এক্স এর একটা মানের জন্য যদি আমরা ওই ফাংশনের একটা নির্দিষ্ট মান পাই, সেটাকে বলা হয় এক এক ফাংশন। আমি আগে এই জিনিসটা একটু লিখি, তাহলে বুঝতে পারবো। মনে করো আমাদের একটা ফাংশন আছে ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার এক্স, অথবা এটাকে আমরা এফ অফ এক্স ও বলতে পারি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা এফ অফ এক্স কে তো ওয়াই ধরি, এটা আগের ক্লাসে বলছিলাম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে ফাইভ টু দি পাওয়ার এক্স। আমরা এই ফাংশন যদি আমরা এক্স এর বিভিন্ন মান বসাই, আমরা এক্স এর মান বসালাম মনে করো যে ওয়ান, তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান তাহলে এখানে যদি ফাইভ টু দি পাওয়ার ওয়ান দেয় তাহলে মানে আসবে। ফাইভ। তারপর এক্স এর মান যদি আমরা টু বসাই, এক্স এর মান টু বসলে ওয়াই এর মান কত আসবে? এখানে এই ফাইভ এর পাওয়ার যদি টু হয় তাহলে আসবে ফাইভ। হলো 25। তারপর যদি আমি এখানে এক্স এর মান থ্রি বসাই, তাহলে ওয়াই এর মান কত আসবে? ফাইভ টু দি পাওয়ার কিউব। একশো এটা পঁচিশ। মেবি 125, যদি আমি ক্লিয়ার না, 125 হওয়ার কথা। তাহলে এখানে দেখো আমরা এক্স এর এক মান এক ধরছি, এখানে পাঁচ পাইছি, দুই ধরছি এখানে 25 পাইছি, তিন ধরছি এখানে 125 পাইছি। অর্থাৎ এক্স এর একটা মানের জন্য ওয়াই এর আরেকটা মান পাইছি। মানে এখানে এক্স এর একটা মানের জন্য ওয়াই একটা মান, এখানে আরেকটা মানের জন্য ওয়াই এর আরেকটা মান। অর্থাৎ এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এরও বিভিন্ন মান পাইছি। তাহলে আমরা বলতে পারি এই যে ফাংশনটা আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে একটা এক এক ফাংশন।
তো এখন তোমার কাছে মনে হইতে পারে যে পৃথিবীর সব ফাংশনই তো এক এক ফাংশন, আমরা যদি এক্স এর বিভিন্ন মান বসে ওয়াই এর বিভিন্ন মান আসবো। তো আসলে জিনিসটা এরকম না। আমরা যদি একটা ফাংশন ধরি যে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এটাকে লিখতে পারি কি লিখতে পারি যে এক্স স্কোয়ার। এই ফাংশনটা যদি দেখে আমাদের এখন উদ্দেশ্য হলো এই ফাংশনটা এক এক ফাংশন কিনা সেটা একটু পরীক্ষা করা। তাহলে আমরা কি করি, আমরা এক্স এর বিভিন্ন মান বসাতে পারি। এক্স এর মান যদি আমরা ওয়ান বসাই, এক্স এর মান ওয়ান বসালে এখানে এক্স এর মান যদি ওয়ান বসাই তাহলে ওয়াই এর মান কত আসবে, ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ান আসবে। এখন আমি যদি এক্স এর মান মাইনাস ওয়ান বসাই, তাহলে এখানে ওয়াই এর মান কত আসবে বলো দেখি। এখানে যদি মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার দেয় তাহলে পুরো এখানে আমাদের কি ওয়ানই আসবে। ঠিক আছে। তারপর যদি আমরা এখানে এক্স এর মান যদি আমরা টু বসাই, তাহলে দেখো এখানে যদি আমরা এক্স এর মান টু বসাই তাহলে ওয়াই এর মান আসবে হলো ফোর। তারপর এক্স এর মান যদি আমরা মাইনাস টু বসাই, অর্থাৎ এখানে যদি মাইনাস টুর উপর যদি স্কোয়ার করি তাহলে সেটা ওয়াই এর মান আসবে ফোর। তাহলে দেখো আমাদের এক্স এর বিভিন্ন মানের জন্য আমাদের ওয়াই এর একই মান পাইছি। এক্স এর মান আমরা বিভিন্ন ধরছি কিন্তু ওয়াই এর একই মান পাইছি। এটা তো দেখো আমরা এক্স এর বিভিন্ন মান ধরছি, একটা টু আর একটা মাইনাস টু, কিন্তু ওয়াই এর মান কি, ওয়াই এর মান দুটা সেম পাইছি। যেহেতু আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর একই মান পাচ্ছি তাহলে এই ফাংশনটা এক এক ফাংশন নয়। যদি আচ্ছা তুমি এখানে বলতে পারো যে এখানে যদি আমরা এখানে এক্স এর মান মাইনাস ওয়ান বসাই তাহলে মনে হয় একই আসতো। দেখো আমাদের এখানে যদি এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাই, তার মানে এখানে কি করতে হবে, ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এটা কত হবে, ওয়ান বাই ফাইভ হবে, অর্থাৎ 0.2। তাহলে এক্স এর মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই ওয়াই এর মান আসতেছে আমাদের 0.2। তাহলে আমাদের ওয়ান বসায় পাইছিলাম আমরা ফাইভ, আর মাইনাস ওয়ান বসায় পাইলাম কত, 0.2। অর্থাৎ এক্স এর আলাদা মানের জন্য ওয়াই এর আলাদা মান পাইছি, কিন্তু এখানে দেখো এক্স এর আলাদা মান বসাইছি কিন্তু ওয়াই এর কি একই মান পাইছি। এর জন্য আমরা এই ফাংশনটাকে এক এক ফাংশন বলতে পারি, কিন্তু এই ফাংশনটাকে আমরা এক এক ফাংশন বলতে পারি না। তাহলে আমি 20 সেকেন্ড একবার ক্লিয়ার করে দিই জিনিসটা, যে কোনো একটা ফাংশন একে কিনা। আচ্ছা আমরা প্রথম থেকে আসি। আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হলো সূচকীয় ফাংশনকে লগারিদমীয় ফাংশনে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে দেখতে হবে। তাহলে সেটার উপায় কি, আমাদের যদি সূচকীয় ফাংশনটাকে বিপরীত ফাংশন করি তাহলে সেটা লগারিদমীয় ফাংশনে পরিবর্তন হয়ে যাবে অলরেডি। তাহলে এখানে একটা শর্ত আছে যে এই সূচকীয় ফাংশনটাকে বিপরীত ফাংশন যদি করতে হয় তাহলে ওই ফাংশনটাকে অবশ্যই এক এক ফাংশন নিতে হবে। এক এক ফাংশন কি, যদি এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর একটা মান পাই সেটাকে আমরা এক এক ফাংশন বলতে পারি। যেমন এখানে একটা ফাংশন আছে, আমি এক্স এর বিভিন্ন মান বসাইছি, ওয়াই এরও ভিন্ন ভিন্ন মান আছে, কিন্তু এটার মধ্যে আমি এক্স এর ভিন্ন ভিন্ন মান বসাইছি কিন্তু কি ওয়াই এর একই মান আসছে। এর জন্য এই প্রথমটা হচ্ছে আমাদের এক এক ফাংশন, কিন্তু পরেরটা আমাদের এক এক ফাংশন নয়। তা আচ্ছা এটা আমরা বুঝলাম। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, তাহলে এক এক ফাংশন এটা হয়ে গেল, তাহলে এখন আমাদের উদ্দেশ্য হলো যে বিপরীত ফাংশনটা কি। বিপরীত ফাংশনটা যদি শিখতে পারি তাহলে আমাদের সূচকীয় ফাংশন থেকে লগারিদমিক ফাংশন খুব ইজিলি কনভার্ট করতে পারবো। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হলো যে বিপরীত ফাংশন। তা আমরা সূচকীয় ফাংশন থেকে বিপরীত ফাংশন পরে করি, আমরা এমনি সিম্পল একটা ফাংশন নেই সেখান থেকে আমরা আগে ওইটার বিপরীত ফাংশন নির্ণয় করি। তাহলে আমাদের এই একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এক্স প্লাস ওয়ান। এখন এই ফাংশনটা আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। কি করতে হবে, যে বিপরীত ফাংশন, বিপরীত ফাংশনটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করা যায় আমি আগে নির্ণয় করি, তারপর কিভাবে নির্ণয় করলাম প্রসেসটা আমি বলে দেবো। তাহলে আমরা জানি এর আগে গুলো দেখছিলাম যে এফ অফ এক্স কে আমরা সবসময় কি ওয়াই দ্বারা ক্যালকুলেশন করি। তাহলে এফ অফ এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, এফ অফ এক্স এর জায়গায় আমি ওয়াই লিখতে পারি, এক্স প্লাস ওয়ান। ঠিক আছে। তাহলে এখান থেকে আমি জি। এক্স এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে এক্স এর মান যদি নির্ণয় করি তাহলে কি হবে, এই প্লাস ওয়ানটা দিকে আসলে মাইনাস ওয়ান হবে, তাহলে ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হলো আমাদের এক্স এর মান। তো এখানে একটা জিনিস দেখো, এটা তো আমরা পাইলাম। আমি যদি উভয় দিকে এফ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করে দিই, এফ ইনভার্স ওয়ান তারপর এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ইন্টু সমান সমান কি হবে, এদিকেও এফ ইনভার্স ওয়াই দ্বারা গুণ করতে হবে। বুঝছো, আমি এই যে এই রাশিটা আছে এই রাশিটাকে উভয় দিকে এফ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করে দিলাম বলা যায়। তাহলে এদিকে এফ ইনভার্স ওয়ান ইন্টু ইন্টু এফ এফ অফ এক্স, আর এদিকে এফ ইনভার্স ওয়ান, আর এখানে ওয়াই আছে আমি ওয়াই লিখে দিলাম। তো আমরা একটা জিনিস জানি যে এক্স ইন্টু যদি এক্স ইনভার্স ওয়ান হয় তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স। তাহলে এটা কেটে গেল, তার মানে এখান থেকে আমাদের শুধুমাত্র ওয়ান থাকতেছে। তার মানে এই যে এফ ইনভার্স এবং এফ এই দুটো আমাদের পরস্পর কেটে যাবে, তাহলে কেটে যাওয়ার পর কি থাকবে, শুধুমাত্র এক্স থাকবে। তাহলে এদিক থেকে আমাদের কি থাকবে, এদিক থেকে থাকবে শুধু হলো এক্স, অর্থাৎ এফ ইনভার্স এবং এফ কেটে গেল, তাহলে শুধুমাত্র এক্স থাকতেছে, আর এদিকে যা আছে আমাদের তাই থাকলো, তাহলে এফ ইনভার্স ওয়াই। তাহলে এত কিছু মানে চিন্তা করার দরকার নেই। আমি এখান থেকে কি করতে পারি, এদিকে এফটা আছে এদিকে গেলে এফ ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে একদম সরাসরি লিখতে পারি এক্স আছে, এদিকে এক্স আছে আর ওদিকে গেলে এফ ইনভার্স
ওয়াই হয়ে যাবে, তাহলে হবে এফ ইনভার্স ওয়াই। ঠিক আছে, তুমি এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়ান। তাহলে এই যে এক্স আছে, এক্স এর জায়গায় আমি কি লিখতে পারবো, এটা লিখতে পারবো। তার মানে এখানে যে এক্স আমি রাশিটা দেওয়া আছে, এখানে আমি লিখতে পারবো এফ ইনভার্স ওয়াই। এখান থেকে যে কাজটা করতে পারি, আমাদের এই ফাংশনটা হয়ে গেছে, তো আমাদের কোনো একটা ফাংশনের মধ্যে এই চলক গুলো আমরা ইজিলি কিন্তু চেঞ্জ করতে পারি। তাহলে এখানে আমি লিখতে পারি এফ ইনভার্স ওয়ান ইন্টু হচ্ছে, মানে এক্স এর জায়গায় আমি ওয়াই বসাই, ওয়াই এর জায়গায় আমি এক্স বসাবো। তাহলে ওয়াই এর জায়গায় যদি আমি এক্স বসাই, তাহলে এদিকে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমাদের এক্স বসাইতে হবে। তার মানে এখানে হবে এক্স এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। দেখো এখন আমি একদম প্রথম থেকে বলি যে আমি জিনিসটা কিভাবে করলাম। আমাদের এই একটা ফাংশন দেওয়া আছে, এটাকে আমাদের বিপরীত ফাংশনে পরিবর্তন করতে হবে। তাহলে বিপরীত ফাংশন করার জন্য আমরা এফ অফ এক্স কে আমরা ওয়াই ধরে নেই সবসময় ক্যালকুলেশন করার সুবিধার্থে। তো এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তাহলে আমাদের যে সমীকরণটা থাকবে সেই সমীকরণ থেকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে, যাই থাক না কেন, শুধুমাত্র এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমি এক্স এর মান নির্ণয় করলাম। এক্স এর মান নির্ণয় করার পর আমি জানি এফ অফ এক্স ইকুয়াল আমরা ওয়াই ধরে ক্যালকুলেশন করছি, তাহলে এখান থেকে যদি এক্স এর মান বের করতে যাই তাহলে সেটা হবে এফ ইনভার্স ওয়াই। তাহলে ধরো এক্স এর মান আমরা পেয়ে গেলাম যে এফ ইনভার্স ওয়াই। তাহলে এই যে এক্স এর মানের জায়গায় আমি এফ ইনভার্স ওয়াই বসাই দিলাম। তো এখন আমাদের এই ধরনের ফাংশন আমরা তো বিভিন্ন ধরনের ফাংশনে পড়ে আসছি, যেমন হলো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস যদি থ্রি থাকে। আমি যদি এখানে এক্স এর জায়গায় টু বসে, তাহলে কি এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে টু বসে যাবে। তাহলে টু কিউব প্লাস টু ইন্টু টু স্কোয়ার প্লাস এরকম করে তো আমরা অনেক ম্যাথ করে আসছি, তাই না? তার মানে এখানে আমাদের এই ফাংশনের ভিতরে ওয়াই আছে, আমি এখানে ওয়াই এর জায়গায় এক্স বসাইতে পারি, ওয়াই যে কোনো জেড বসাইতে পারি, যে কোনো চলক আমি বসাইতে পারি। কিন্তু আমাদের এখানে যেহেতু ফাংশনটা এক্স এর, এর জন্য আমি ওয়াই এর জায়গায় আমি জাস্ট এক্স এক্স বসাই দিই। তাহলে এখানে যদি এক্স বসাই তাহলে এখানে আমাদের ওয়াই এর জায়গায় এক্স বসাইতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। দেখো বিপরীত ফাংশন কিভাবে বুঝবো, এই যে এফ ইনভার্স এক্স আছে, এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। তাহলে এটা আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেটা হলো এক্স প্লাস ওয়ান, আর এক্স প্লাস ওয়ান এর বিপরীত ফাংশন আসলে আমাদের এক্স মাইনাস ওয়ান। তো বিভিন্ন ফাংশনের বিভিন্ন আমাদের কি বিপরীত ফাংশন চলে আসতে পারে। এখন আসো আজকের ক্লাসের যে মেইন টপিক, আজকে আমরা এই ছোট্ট একটা জিনিসই পড়বো। সেটা মেইন উদ্দেশ্য যেটা ছিল আমাদের, যে আমাদের সূচকীয় ফাংশন থেকে কি করব, সূচকীয় ফাংশন থেকে আমরা করব হলো যে লগারিদমীয় ফাংশন, লগারিদমীয় ফাংশন। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হলো যে সূচকীয় ফাংশন থেকে আমাদের লগারিদম ফাংশনে কনভার্ট করা। তো একটা যে কোনো একটা সূচকীয় ফাংশন নেই, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, মনে করো যে টু টু দি পাওয়ার এক্স, এটা মানে বইয়ে দেওয়া আছে। এটা আমাদের কি একটা সূচকীয় ফাংশন, এই ফাংশনটাকে আমাদের লগারিদমীয় ফাংশনে রূপান্তর করতে হবে। এখন বলো আমরা কিভাবে করতে পারি। একটু আগে দেখলাম যে এই সূচকীয় ফাংশনকে যদি আমরা বিপরীত ফাংশনে কনভার্ট করি তাহলে সেটাই আমাদের কি লগারিদমীয় ফাংশন হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা বিপরীত ফাংশন করতে পারি সেটা আমাদের কি হয়ে যাবে, লগারিদমীয় ফাংশন হয়ে যাবে। এখন আমাদের উদ্দেশ্য হলো যে এটাকে বিপরীত ফাংশনে কনভার্ট করা। তাহলে বিপরীত ফাংশন আমরা কিভাবে কনভার্ট করতে পারি, না আমাদের এখানে এফ ইনভার্স ওয়ান দিলে, তুমি যেটা বলতে চাচ্ছ যে উভয় দিকে এফ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করতে, তাহলে এফ ইনভার্স ওয়ান আর এদিকে এফ আছে, এদিকে এক্স, আর এদিকে হবে এফ ইনভার্স এক্স টু টু দি পাওয়ার এক্স, এরকম। তো তাহলে এখানে এক্স এর মান আসতেছে এফ ইনভার্স টু টু দি পাওয়ার এক্স, এরকম বলতে চাচ্ছ। আসলে এরকম না, দেখো আমাদের এখান থেকে কোন লগ জাতীয় কোনো জিনিস কিন্তু চলে আসেনি। আমাদের লগারিদম ফাংশন করতে গেলে অবশ্যই কি আমাদের লগ জাতীয় কোনো কিছু নিয়ে আসতে হবে, তাহলে এটা আমাদের বিপরীত ফাংশন হয় নাই। মানে তুমি যেটা বলতে চাচ্ছ ওটা তো ইয়ে হইল না। আমরা যেটা একটু আগে যে বিপরীত ফাংশন করছিলাম সেটা হলো দেখো যে কি ছিল, আমাদের মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এক্স প্লাস ওয়ান ছিল, এটাকে আমাদের কি করলাম বিপরীত ফাংশনে নিয়ে গেলাম। তাহলে বিপরীত ফাংশনে নিয়ে যাইতে হলে প্রথমে যে কাজটা করবে, কাজটা করতে হয় সেটা হলো এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে করে নিতে হবে। একটু আগে তো বললাম যে এখান থেকে এক্স এর মান আগে নির্ণয় করছি ওয়াই মাইনাস ওয়ান, এরপর আমরা কি করছি, এখানে এক্স এর জায়গায় আমরা এফ ইনভার্স ওয়াই বসাইছি। ঠিক আছে, কিন্তু তাহলে আমাদের বিপরীত ফাংশন করতে গেলে প্রথমে যে উদ্দেশ্যটা সেটা হলো এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু এক্স এর মান দেওয়া নেই, আমরা এটাকে ধরতে পারি ওয়াই, ওয়াই ইকুয়াল টু টু দি পাওয়ার। এখানে কি এক্স এর মান আমরা বের করছি, এখানে এক্স এর মান আমাদের এখনো বের করা হয়নি। তাহলে উদ্দেশ্য হলো যে এই যে সমীকরণটা দেওয়া আছে এখানে আগে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। এক্স এর মানটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমাদের ইজিলি
সলভ করতে পারবো। তাহলে এখন উদ্দেশ্য হলো এক্স এর মানটা নির্ণয় করতে পারি। তো এখন বলো দেখি আমরা তাহলে কোন উপায়ে এখান থেকে এক্স এর মান বের করতে পারি, অর্থাৎ এই রাশিটাকে আমরা কিভাবে তাহলে ভাঙাই দিতে পারি। লগ করছিলাম যে এ টু দি লগের পাওয়ার উপরে বি, এটাকে আমরা যদি সূচক থেকে লগারিদমে যাই তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি। এক্স সমান সমান লগ এ পাওয়ার বি। এ লগ বি, ঠিক আছে। মানে একদম সোজা হিসাব যে আমরা কি করব, এই রাশিটাকে যদি আমাদের লগারিদমে যাইতে হয় তাহলে লগ এ, এখানে যে বেসটা আছে সেই বেসটা আমরা এখানে লিখবো, আর যেখানে সমান সমান পরে যে রাশিটা আছে সেটা আমরা এখানে লিখবো। আর এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা চলে যাবে হলো এদিকে, ঠিক আছে, কত পাওয়ার থাকে সেটা এদিকে হয়। তার মানে এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে এখন বলো দেখি এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি যে তাহলে এটাকে লিখতে পারি যে লব, এখানে বেস টু আছে তার মানে আমি এখানে বেসটা টু বসাবো, আর ওয়াইটা আছে এখানে পাওয়ার এখানে বসবে, তাহলে ওয়াইটা এখানে বসলো, আর এই পাওয়ারটা সমান চিহ্নে এদিকে বসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এই যে সূচকীয় যে রাশিটা ছিল সেখান থেকে আমরা এই রাশিতে কনভার্ট করতে পারলাম। এটা আমরা আগেই শিখে আসছি অলরেডি। তাহলে এই যে আমাদের এখান থেকে এক্স এর মান অলরেডি পেয়ে গেছি, তাহলে এক্স এর মান যদি পেয়ে গেছি তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এফ ইনভার্স ওয়াই বসাবো। আচ্ছা এগুলো আমি আগে মিশাই দিই তারপর বলতেছি। তাহলে দেখো আমরা এই জায়গায় কি বসেছিলাম, এখানে এফ অফ এক্স এর জায়গায় ওয়াই বসেছি, অর্থাৎ এখান থেকে এটা একটু একটু এমনিতেই এক লাইনেও লিখতে পারো, তবে একটু সাইড নোট দিয়ে তারপর অ্যান্সারটা লিখে দিবে, বুঝছো। তাহলে এফ ইনভার্স এক্স কে আমরা ওয়াই লিখছিলাম, এখান থেকে আমরা যদি এক্স এর মান নির্ণয় করতে যাই সেটা হবে এফ ইনভার্স ওয়াই, ঠিক আছে। তার মানে এই যে এখানে এক্স এর মান আমাদের এটা পেলাম, তাহলে এখানে কি এক্স এর মান ওটা লিখতে হবে। তাহলে আমরা এই রাশিটাকে একটু সাজিয়ে লিখে দিই, তাহলে এক্স এর মানটা এদিকে নিয়ে আসলাম, ওটা এদিকে নিয়ে গেলাম, তাহলে হবে কি লগ টু বেস ওয়াই। তাহলে এখানে এই এক্স এর জায়গায় বসাবো এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু হবে লগ টু বেস ওয়াই। তাহলে এখন বলো এটাই আমাদের কি বিপরীত ফাংশন? এটা আমাদের বিপরীত ফাংশন নয়, কারণ আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল ফাংশনটা হলো টু টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এটা এক্স এর ফাংশন। কিন্তু আমাদের এখানে দেখো ওয়াই এর ফাংশন চলে আসছে, তাহলে আমাদের ওয়াই এর ফাংশন থেকে এক্স এর ফাংশনে যাইতে হবে। তাহলে কি করতে পারি আমরা, এই যে আমাদের এফ ইনভার্স যে ওয়াইটা আছে ওয়াই এর জায়গায় আমরা এক্স লিখে দেবো, যেখানে যেখানে এক্স থাকবে যেখানে যেখানে আমরা যেহেতু ওয়াই এর জায়গায় এক্স লিখলাম, ওয়াই এখানে তাহলে যেখানে এখানে ওয়াই x হবে হবে। সেখানে সেখানে আমরা এক্স লিখে দেবো, তাহলে হচ্ছে লগ টু বেস এক্স, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল যে কি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যে টু টু দি পাওয়ার এক্স, তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম এটা বিপরীত ফাংশন হচ্ছে লগ টু বেস এক্স, বুঝা গেছে। তাহলে আজকের ম্যাথ আজকে এতটুকুই থাক, আমরা এখন বায়োলজি পড়বো, কারণ বায়োলজিটা এখনো কোনো কিছু পড়াই হয় নাই। তাহলে এখন বলো, আচ্ছা আমি একদম প্রথম থেকে একবার বলে দিই নাকি, বলো। তাহলে আমাদের উদ্দেশ্য যেটা হলো যে প্রথম দিকে যদি একদম চলে যাই, তাহলে আমাদের ক্লাসের উদ্দেশ্য ছিল দুইটা, একটা হচ্ছে বিপরীত লগারিদম ফাংশন কাকে বলে সেটা, তাহলে কোন এই যে এই ভিত্তিক ফাংশনকে লগারিদমে ফাংশন বলে। তাহলে আমাদের পরীক্ষা আসবে একটা সূচকীয় ফাংশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের লগারিদমের ফাংশন নিয়ে দিতে হবে। এটা সরাসরি চাইতে পারে, অথবা আমাদের একটা ম্যাথ করতে বলতে পারে, যেখানে আমাদের ওই সূচকীয় যে ফাংশনটা দেওয়া থাকবে সেখান থেকে আমাদের ম্যাথটা করা কঠিন অথবা করা যাবে না। তাহলে ওই সূচকীয় ফাংশনটাকে আমাদের আগে লগারিদমিক ফাংশনে যাইতে হবে, এরপর আমাদের বাকি ম্যাথটা সলভ করতে হবে। যদি এরকম পরিস্থিতিতে আমাদের পড়তে হয় তখন আমরা কি করব, আমাদের এই যে সূচকীয় যে ফাংশনটা আছে সেটাকে লগারিদমিক ফাংশনে পরিবর্তন করতে হবে। তাহলে এটার প্রধান উদ্দেশ্য হলো যদি আমাদের লগারিদম ফাংশনটাকে বিপরীত ফাংশনে পরিবর্তন করতে পারি তাহলে সেটা লগারিদমিক ফাংশনে হয়ে যাবে। কিন্তু এখানে একটা শর্ত আছে যে সূচকীয় ফাংশনটা অবশ্যই এক এক ফাংশন হতে হবে। তো এক এক ফাংশন কাকে বলে এটা অবশ্যই ভালো মতো বুঝাইতে পারছি মনে হয়, যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলতে পারো। তারপর হলো যে এখানে একটা আমাদের বিপরীত ফাংশন সিম্পল একটা ইয়া দেখাইছি, এটা আমাদের কোনো ফাংশন না, মানে হচ্ছে সূচকীয় ফাংশন, এটা একটা সিম্পল ফাংশন, এটার বিপরীত ফাংশন আমি নির্ণয় করা শিখলাম। তাহলে বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো এখানে যে রাশি দেওয়া থাক আমরা এফ অফ এক্স এর জায়গায় ওয়াই ধরে ক্যালকুলেশন করবো, এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করবো। যে কোনো উপায়ে আমাদের এক্স এর মানটা যদি নির্ণয় করতে পারি তাহলে এক্স এর জায়গায় আমরা এফ ইনভার্স ওয়াই বসাবো, তারপর এই যে ওয়াই এর জায়গায় আমরা এক্স বসাবো, এদিকে রাশি দাও আমাদের ওয়াই এর জায়গায় এক্স বসাবো। তাহলে সেটা পেয়ে গেলাম। এখন আসে আমাদের মূল উদ্দেশ্য, মানে মূল পড়াশোনা, যে সূচকীয় ফাংশন থেকে লগারিদম ফাংশনে পরিবর্তন। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে আগে এই যে আহ, সূচক থেকে ইয়েতে যাওয়ার যে উপায়টা সেটা আমরা ভেঙে নিতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে
এখান থেকে লিখতে পারি লগ, এই যে এখানে যে টুটা আছে সেটা আমাদের বেস আকারে বসবে, তারপর এদিকে যেটা থাকবে সেটা কি উপরে বসবে, তাহলে লগ টু বেস ওয়াই ইজ ইকুয়াল টু এই যে যে পাওয়ারটা থাকবে সেটা সমান চিহ্নে ওদিকে বসবে। তারপর এখান থেকে আমরা যদি এক্স এর মান পেয়ে গেলাম, তাহলে এখন এক্স এর জায়গায় আমরা এফ ইনভার্স ওয়াই বসাবো, তারপর ওয়াই এর জায়গায় আমরা এক্স বসাবো, তাহলে আমাদের কি বিপরীত ফাংশন হয়ে গেল। ঠিক আছে। তো আজকে ম্যাথ ক্লাস এতটুকুই, আমরা পরবর্তী ক্লাসে এই কিসের জন্য আমরা এই জিনিসটা করলাম সেই জিনিসটা আমরা একটু শিখে নেব। ঠিক আছে।